السلام عليكم ورحمة الله تعالى وبركاته ومغفرة. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. قال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل ما شاء الله سيدنا مولانا محمد وعلى آل سيدنا সবাই মহব্বতে আওয়াজ করি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা مولانا محمد وعلى নবী গো আপনার ভালোবাসায় আরে দুজক হারাম হইয়া যায়। বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবী গো আপনার ভালোবাসায় জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آل سيدنا أمر الله 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 لا إله إلا هو سبحان الله الله ওরে গুনাহগারের গুনাহ জোরে দরুদে আপনার। সবাই গুনাহগারের গুনাহ জোরে দরুদে হরে আপনার উপর পড়েন দুরূদ আপনার উপর পড়েন দুরূদ ফেরেশতা খোদা নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু জোরে লা
সবাই লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা জরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওরে কত সুন্দর মদিনা, আমরা মদিনা যাইতে পারলাম না। সবাই কত সুন্দর মদিনা, আমরা মদিনা যাইতে পারলাম না। হায় হায় মনে চায় রিয়া যাইতাম, মনে চায় ওই যে সোনার মদিনা, লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসকুরিতি বলা যাবেনি মারহাবা। ওরে আমার মনে জল্পনা কল্পনা, যাব আমরা সোনার মদিনা। ওরে যাব আমরা সোনার মদিনা, সবাই যাব আমরা সোনার মদিনা, সবাই যাব আমরা সোনার মদিনা। না গো যাব আমরা সোনার মদিনা, যাব মোরা সোনার। ওরে মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। ভালোবেসে তৃপ্তি মিটে না, হায় হায় ভালোবেসে তৃপ্তি মিটে না। না গো যাব আমরা সোনার মদিনা, যাব আমরা সোনার। ওরে আমার মনে জল্পনা কল্পনা, যাব আমরা সোনার মদিনা, যাব আমরা। ওরে যাব মোরা সোনার মদিনা, হায় হায় যাব মোরা সোনার মদিনা। না গো যাব আমরা সোনার মদিনা। ওরে নবী তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মিলে না, ঠিক না? ওরে এই মধু কোথাও মিলে না। না গো যাব আমরা
সোনার মদিনা যাব মোরা ওরে আমার মনে জল্পনা কল্পনা যাব মোরা সোনার মদিনা হায় হায় যাব মোরা সোনার মদিনা সবাই যাব আনা গো যাব মোরা সোনার মদিনা যাব মোরা সোনার মদিনা আওয়াজ তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুসল্লিয়ানে আযম, মুরব্বি বাজার, যুবক ভাইরা, এখন আল্লাহ পাকের মহান হুকুম পবিত্র জুমার নামাজ পড়তে আসা আল্লাহ পাকের প্রিয় বান্দারা, আসুন আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে অতীব দয়া করে মায়া করে যাচাই বাছাই করে আরবি 12 মাসের সর্বপ্রথম মাস, বলেন না সুবহানাল্লাহ, যে মাসটির নাম হচ্ছে মুহররম মাস। এই পবিত্র মাহে মুহররমের সর্বপ্রথম দ্বিতীয় জুমার নামাজের পরে আজকে তৃতীয় জুমার নামাজ আদায় করার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জের ফকিরতলায় জামি মসজিদে কবুল করেছেন, আমরা খুশি না বেজার? তাই আসুন আমরা আলোচনার প্রারম্ভে ওই আল্লাহ পাকের দরবারে হৃদয়ের নিগ্রান সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে সমবেত ভাবে সমবেত কণ্ঠে একসাথে সিংহের মতো গর্জন করে চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি কোটি দরুদ ও সালামের নজরানা ওই নবীর নোরানি কদমে, যেই নবীজির উপর ঈমান আনা, যেই নবীজিকে ভালোবাসা, যেই নবীজির কথা শোনা, যে নবীজির কথাগুলো মানা, নিজের জীবনে বাস্তবায়ন করা আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে নবীজিকে ভালোবাসা আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন, ওই নবীজি বলেন উম্মতেরা তোমরা যদি আমার ভালোবাসা চাও তাহলে আমি নবীর আহলে বায়াতকে ভালোবাসো। সুবহানাল্লাহ। কাকে ভালোবাসো? আহলে বায়াতকে ভালোবাসো। তাই আসুন আমরা আলোচনার প্রারম্ভে ওই নবীর নোরানি দরবারে এবং নবীর আহলে বায়াতের দরবারে ছোট্ট করি দুরুদ ও সালামের নজরানা পেশ করি। সকলে সম্মিলিতভাবে বুলন্দ কণ্ঠে আওয়াজ তুলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটি হচ্ছে আহলে বায়াতের ভালোবাসা ও গুরুত্ব। আহলে বায়াত নিয়ে আমরা গত জুমাবারে দীর্ঘ সময় কোরআন ও হাদিস থেকে আহলে বায়াত কোরআন সুন্নাহয় আছে কি নাই, আহলে বায়াত কারা, সেই পরিচয় আমরা জেনেছি। আজকে আহলে বায়াতের ফজিলত এবং ইমাম হাসান হোসাইনের তাদের মর্তবা মর্যাদা নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোকপাত করব। আল্লাহ তাআলা যেন আমি গুনাহগারকে কোরআন ও হাদিস থেকে সঠিক তথ্যটা আপনাদের সামনে পেশ করা পরিশেষে আমরা যারা শুনব, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। সকলে চিল্লায়ে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআনের অন্যতম সূরা, যে সূরাটার শুরুতে বিসমিল্লাহ নেই, কারণ এই সূরা এমন একটা সূরা যে সূরাতে কাফেরেরা মুসলমানদের সাথে চুক্তি ভঙ্গ করেছিলেন। কি ভঙ্গ করেছিলেন? চুক্তি ভঙ্গ করেছিলেন। বিদায় লম্বা আলোচনা, এই জন্য আল্লাহ পাক এই সূরার শুরুতে বিসমিল্লাহ দেয়নি। কেননা দুনিয়ার সকলের উপর আল্লাহ পাকের রহমত থাকলেও কাফেরদের উপরে, বেদীনের উপরে, মুশরিকের উপরে, নাফরমানদের উপরে আল্লাহ পাকের রহমত নাই। কথা একেবারে ক্লিয়ার। যে সেই সূরা তওবা 24তম আয়াতে আল্লাহ পাক কি বলতেছেন, আমাদের সমাজে এমন একটা ফিতনা ফাসাদ, অনেক ভাইরাল আলোচক বক্তা নামের বক্তা, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন যে সমস্ত মানুষ
ইসলামের লেবাস ধরে আমার আপনার ইমানকে নষ্ট করতেছে। তারা বলে কোরআন সুন্নাহ আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে এমন কোনো কথা নাকি নাই? সবাই নাউজুবিল্লাহ বলবেন না? নবীজির কথা মানবো, নবীজির উপর ঈমান আনবো, নবীজির সুন্নাহকে নিজের জীবনে ধারণ লালন করব, অথচ আল্লাহ রাসূলকে ভালোবাসবো না, তাহলে এর চাইতে বড় মুনাফিকি আর কি হতে পারে? কথা বলে ঠিক কিনা? সুন্নাহ আগে নয়, নবীর ভালোবাসা আগে। কথা বলে না? সুন্নাহ আগে নয়, নবীর ভালোবাসা আগে। প্যারে হাজিরিন, তো সেই বিষয় সম্পর্কে আমরা আসুন সরাসরি আয়াত সূরাটা খেয়াল রাখবেন। সূরাটা সূরা তাওবা, সূরা তাওবা, আর আয়াত নাম্বার হচ্ছে 24। সবাই বলেন কত নাম্বার? 24। রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরা তাওবা 24 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم أموال افترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله الله أكبر وجهاد في سبيل الله سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين الله أكبر আল্লাহ পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুল, আপনি বলুন, ইন কানা আবাউকুম, যদি তোমাদের নিকট তোমাদের পিতা, ওয়া আবনাউকুম, এবং তোমাদের পুত্রগণ, ওয়া ইখওয়ানুকুম, এবং তোমাদের ভাই, শুধু তাই নয়, ওয়া আজওয়াজুকুম, এবং তোমাদের স্ত্রী, ওয়া আশিরাতুকুম, এবং তোমাদের আত্মীয় স্বজন, গোত্রের লোক, সমাজের লোক, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমাদের জীবনে কষ্ট করে অথবা কর্তৃক সূত্রে তোমরা যে সম্পদ পেয়েছো বা উপার্জন করেছো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমরা ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার ভয় যদি তোমাদের ভিতরে থাকে, ওয়া মাসাকিনু তারদাউনাহা, বাসস্থান যাকে পছন্দ, তথা তোমরা যেই বাসস্থানে থাকো, যেই জায়গায় থাকো, যে জায়গাকে তোমরা পছন্দ করো। আমরা আমাদের বাড়িকে পছন্দ করি কি করি না? আমরা দুনিয়ার এক প্রান্ত হতে আরেক প্রান্ত যাওয়ার পরেও নিজের বাড়িতে থাকা যে শান্তিটা, ওই শান্তিটাই কিন্তু আমরা খুঁজি। কথা বলেন ঠিক কিনা? পুরুষ মানুষ যত রাত্র হোক বাড়িতে যাওয়ার জন্য চেষ্টা করে, জানে রাস্তাঘাটে চোরের ভয়, ডাকাতের ভয়, ছিনতাইয়ের ভয় আছে কি নেই, তারপরেও বাড়িতে যাওয়ার জন্য চেষ্টা করে। কেননা দিন শেষে নিজের বাড়িতে গেলে নিজের মা বাবা, নিজের সন্তান, স্ত্রী, তাদেরকে গিয়ে দেখলে তাদের সাথে 1 ঘন্টাও যদি রাত্রি যাপন করা যায়, শান্তি আছে কিনা? এই যে মায়া, ভালোবাসা, এই জন্যই আল্লাহ পাক বললেন, বান্দারে, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, এই যে তোমাদের মাতা পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের বোন, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য, তোমাদের বাসস্থান, যাবতীয় যা কিছু আছে রে বান্দা, সব চাইতে যদি আমি আল্লাহ ও আমার বন্ধুর ভালোবাসা যদি তোমাদের কাছে প্রিয় না হয়, আল্লাহ এই জায়গায় আরেকটা কথা বললেন, ও জিহাদিন ফি সাবিলি, এবং আমি আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করা যদি তোমাদের কাছে প্রিয় না হয়, তাহলে মনে রেখো রে বান্দা, মনে রেখো, মনে রেখো, তোমাদের জন্য আমি আল্লাহ পাকের পক্ষ থেকে কি ফয়সালা আসতেছে। আল্লাহ বলে, তবে অপেক্ষা করো, আর মনে রেখো, তোমরা যদি তোমাদের দুনিয়া সব চাইতে যদি আমি আল্লাহ আমার বন্ধুর ভালোবাসা, আমার পথে জিহাদ যদি তোমাদের কাছে প্রিয় না করতে পারো,
তাহলে তোমরা অপেক্ষায় থাকো। কিসের অপেক্ষা? আল্লাহ বলে, আমি আল্লাহ তাআলা যে বান্দা এতগুলো চাইতে আমি আল্লাহকে ভালোবাসে না, আমার নবীকে ভালোবাসে না, আমি আল্লাহর রাস্তায় জিহাদকে যে ভালোবাসতে পারলো না, অচিরে অচিরে তোমরা ধ্বংস হয়ে যাবে, তোমরা ফাসিকদের কাতারে চলে যাবে। আর মনে রেখো রে বান্দা, ফাসিকদের কাতারে তোমরা চলে যাওয়ার পরে আমি আল্লাহ ফাসিক সম্প্রদায়দেরকে হেদায়েত করি না। বলেন না নাউজুবিল্লাহ। আমরা আল্লাহ পাকের হেদায়েত চাই কি চাই না? তাহলে আমাদের বাবা মার চাইতে আমার নবীজির ভালোবাসা কম না বেশি? জোরে বলেন। নিজের সন্তানের চাইতে? সবাই বলেন। নিজের ভাই বোনের চাইতে? সহধর্মিনীর চাইতে? নিজের আত্মীয় স্বজনের চাইতে? নিজের অর্জিত সম্পদের চাইতে? নিজের ব্যবসা বাণিজ্যের চাইতে? নিজের বাসস্থান বাড়ি গাড়ি সব চাইতে বেশি না কম? জোরে বলেন না আল্লাহু আকবার। বেশিটা কি হবে? আল্লাহ ও তার শুধু আল্লাহর ভালোবাসা না নবীজির ভালোবাসা? আল্লাহ এটা আবার খেয়াল করেন, উহিব্বু ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে বান্দারে খেয়াল করো হাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা সব চাইতে কম না বেশি? তাইলে যারা বলে কোরআন ও হাদিসে আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা নাই, তাইলে তাদের কথা সত্য না মিথ্যা? এমন মিথ্যা, সূর্যটা যেমন সূর্যটা যেমন সত্য, তাদের কথাটা ঠিক তেমনই মিথ্যা। কথা ঠিক না? তো পেয়ারে হাজিরিন, এই জন্য একটা বিষয় খেয়াল রাখবেন, যে মৌলবী, যে হুজুর, যে বক্তা, যে তক্তা, যে পীর, সে যেই হোক না কেন, কোন রাজনৈতিক ব্যক্তি, বড় কোন দলের লিডার, নেতা, ক্ষমতাশীল, পাওয়ারফুল ব্যক্তি, যদি আমার নবীর মহাব্বত তার ভিতরে না থাকে, হ্যাঁ আমার ভাইয়ের জুতাও না। কথা ঠিক না? সেই বিশ্বাস, ঈমান, আকীদা আমাদের আছে কি নাই? তাহলে আমরা বুঝলাম আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা দুনিয়া সব চাইতে বেশি না কম? জোরে বলেন সুবহানাল্লাহ। যদি তাই হয়ে থাকে তাহলে আমরা একটু সামনের দিকে যাই। নূরের নবী, মায়ার নবীজি, তিরমিজি শরীফের হাদিস। তিরমিজি শরীফের মধ্যে নবীজির প্রিয় সাহাবী হযরত ইবনে আব্বাস, নবীজির আপন চাচাতো ভাই হযরত আব্বাসের সন্তান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله تعالى عليه وسلم احب الله لما يعزكم به من نعمه। নবীজি বলেন, উম্মতেরা, হে আমার উম্মতেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো, কেননা আমার আল্লাহ তাআলা তোমাদের গোটা জীবনটাকে তার নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছে। আমার সুন্নি ভাইয়েরা, নবী প্রেমিক, অলি প্রেমিক ভাইয়েরা, মুরব্বী বাজারেরা, যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহ বলে, হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, দুনিয়ার সবচাইতে ভালোবাসা হবে আল্লাহ ও তার রাসূলের বেশি। আমার নবী বলে, উম্মতেরা রে, তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো, কেননা আল্লাহ তাআলা তোমাদের গোটা জীবনটা নিয়ামত দ্বারা ভরপুর করে দিলেন। আল্লাহ বললেন, বান্দারে, ও বান্দা, আমার নবী কি বলে শোনো। নবীজি বলেন, উম্মতেরা, ওয়াহিব্বুনি লিহুব্বিল্লাহ, তোমরা সবাই আমি নবীকে ভালোবাসো, আমি নবীকে ভালোবাসো। আমরা যদি বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেন আমরা আপনাকে ভালোবাসবো? নবীজি বলে, উম্মতেরা রে, তোমরা আমি নবীকে ভালোবাসবে, এজন্যই ভালোবাসবে লিহুব্বিল্লাহ, আমার আল্লাহ পাকের ভালোবাসার জন্য। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, উম্মতেরা, তোমরা আমাকে ভালোবাসবে, কেননা আল্লাহ পাকের ভালোবাসার কারণে। সর্বশেষ নবীজি বলে, উম্মতেরা, তাহলে আরেকটা কথা শুনে নাও, আরেকটা মেসেজ তুমি জেনে নাও। সেই মেসেজটা হচ্ছে, ওয়াহিব্বু আহলা বাইতি লিহুব্বিল্লাহ। বলেন না আল্লাহু আকবার। নবীজি বলেন, ওয়াহিব্বু আহলা বাইতি লিহুব্বি, আর তোমরা আমি নবী আহলে বায়াতকে ভালোবাসো, মহব্বত করো, কেননা আমি নবীর ভালোবাসার কারণে।
তাহলে আল্লাহ পাকের ভালোবাসা হবে, আল্লাহ নিয়ামত দেন, নবীজির প্রতি ভালোবাসা হবে। আল্লাহ পাকের ভালোবাসার কারণে নবী বলে আমার আহলে বায়াতের ভালোবাসা হবে আমি নবীর ভালোবাসার কারণে। আমরা খুশি না বেজার? জোরে বলেন না, খুশি না বেজার? এই যে আমরা নামাজে কিভাবে নবীজিকে সালাম দেব, নবীজির প্রশংসা করব, সেই বিষয়টাও আমার নূরের নবী, মায়ার নবী তার নূরানী জবান মোবারকে আমাদেরকে শিক্ষা দিলেন। সম্মানিত উপস্থিতি, সহিহ আল বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে মুত্তাফাকুন আলাইহি সুন্দর একটি হাদিস শুনি, এবং মিশকাত শরীফের ৮৬ পৃষ্ঠার মধ্যে হাদিস শরীফটি রয়েছে। আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ। হযরত উজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আল্লাহ তাআলা তথা আল্লাহর রাসূল আপনার আহলে বায়াতের উপরে কিভাবে দুরূদ শরীফ পড়া হবে, কিভাবে আপনি নবী এবং আপনার আহলে বায়াতের উপরে আমরা দুরূদ শরীফ পড়ব, কেননা আল্লাহ তাআলা কিভাবে আপনাকে সালাম দিতে হবে, কিভাবে আপনার উপরে দুরূদ পড়তে হবে, সেটা তো আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কিন্তু আপনি নবীর আহলে বায়াতের উপরে কিভাবে আমরা দুরূদ শরীফ পড়ব, কিভাবে তাদেরকে আমরা সালাম দেব, সম্মান জানাবো, সেটা আমরা কিভাবে জানবো, কিভাবে শিখবো? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তো আপনাকে সালাম দেওয়া, আপনার উপরে দুরূদ শরীফ পড়া, সেটা তো আমাদেরকে শিখিয়েছেন। কিন্তু আপনি নবীর আহলে বায়াত, আপনি নবীর বংশধরকে কিভাবে সালাম দেব, কিভাবে তাদের উপরে দুরূদ শরীফ পড়ব রাসূলুল্লাহ, সেটা তো আমরা জানি না, আমাদেরকে শিক্ষা দেন। নবীজি উত্তরে বললেন, সাহাবীরা রে, তাহলে তোমরা আর দেরি করো না, তোমরা সব সময় পড়বে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। বলেন না সুবহানাল্লাহ। তোমরা বলবে, আল্লাহ, ও আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবার বর্গের উপরে আপনি রহমত বর্ষণ করুন, যেভাবে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তার পরিবারের উপরে আপনি রহমত বর্ষণ করেছে, ঠিক তেমন ভাবে বলেন না সুবহানাল্লাহ। নবীজি শিক্ষা দিলেন সাহাবীরা রে, ও সাহাবীরা, অন্য আরেক হাদিস শরীফের মধ্যে আমরা যে নামাজে দুরূদ শরীফ পড়ি, যে দুরূদের নাম অনেকে বলি দুরূদ ইব্রাহিম, কিন্তু হাদিস শরীফের মধ্যে যে দুরূদের নাম হচ্ছে তাশাহুদ ফিল দুরূদ, তথা এটা তাশাহুদের দুরূদ। একটা বিষয় খেয়াল রাখবেন, পরিষ্কার মাসালা, পরিষ্কার ফয়সালা। দুরূদের অংশ দুইটা, সবাই বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? দুইটা অংশের মধ্যে একটা হচ্ছে সল্লু আর একটা হচ্ছে ওয়াসাল্লিম। একটা হচ্ছে দুরূদ আর একটা হচ্ছে সালাম। একটা কি? দুরূদ আর একটা কি? সবাই বলেন, এক নাম্বার কি? দুরূদ, নবীজির প্রশংসা, আর একটা হচ্ছে সালাম, সম্মান জানানো। দুরূদের এই দুইটা অংশ সংমিশ্রণ হচ্ছে কমপ্লিট দুরূদ। কিন্তু দুরূদ ইব্রাহিমের মধ্যে সালাম নেই। কথা কয়টা? দুরূদ ইব্রাহিমের মধ্যে সালাম নেই, কেননা তাশাহুদে সালাম আছে বিদায় দুরূদ ইব্রাহিমের মধ্যে আর এই সালামটা নতুন করে দেওয়া হয় নাই। যেমন আমরা তাশাহুদে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমরা তাশাহুদের মধ্যে আমার নবীজিকে সালাম দেই কি দেই না? দেই। এই তাশাহুদের এই দুরূদ, এজন্য দুরূদ ইব্রাহিমের মধ্যে আর ওই সালামটা যুক্ত হয় নাই। প্রিয় হাজিরিন, এজন্য দুরূদ ইব্রাহিমের সাথে নামাজের সম্পর্কে, নামাজের জন্য খাস, আপনি বাহিরে পড়েন, সওয়াবের একটু মাত্রাটা কম হবে, কারণ এটার মধ্যে সালাম, কথা করে, এটার মধ্যে সালাম নাই। সালাম সহজেই দুরূদ শরীফ পড়বে, এটা সওয়াব বেশি হবে, মর্যাদা বেশি হবে, মহাব্বত বেশি হবে। দুরূদ ইব্রাহিম পড়নেওয়ালা মানুষের মহাব্বত কম থাকে, কারণ তারা সালামের পক্ষে থাকে না, সালাম দিতে চায় না। জোরে বলে নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য ছোট্ট করে দুরূদ শরীফ পড়লো। আমাদের দেশের যে সমস্ত ভাইয়েরা যারা নবীজির সালামকে অস্বীকার করে, অথবা যাদের কাছে দুরূদ ইব্রাহিম ভালো লাগে আর অন্য কোনো দুরূদ ভালো লাগে না, অথচ প্রত্যেকটা হাদিস শরীফের ক্ষেত্রে, হাদিস শরীফের শেষে যখন বলা হয় রাসূলুল্লাহি
তখন কিন্তু বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে কিন্তু হাদিস শরীফ পড়া হয় না। সমস্ত ফুকাহায়ে কেরামগণ, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরামগণ এবং হাদিস শরীফের প্রত্যেকটা ইবারতের পরে ছোট্ট করে নকশার আকারে লেখা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যদিও দুরূদটা ছোট কিন্তু এটার মর্যাদা অনেক বেশি, কারণ এটাই নবীর প্রশংসাও আছে, সালামও আছে। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার ভাই হেলাল দিয়ে রয়েছে, এই জন্য জবাব দিয়ে কিছু ভাই হয় না, বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমরা খুশি না বেজা? আল্লাহ ঘুমাইলে ওযু চলে যাবে, আর ওযু ছাড়া নামাজ পড়লে ঈমান চলে যাবে। এবার বুঝে নেন হেলান দিবেন কি দিবেন না, ফতোয়া আপনাদের। প্যারে হাজিরিন, আমার রাসূল নবীজি বলেন উম্মতেরা নি, ও সাহাবীরা, তোমরা আমি নবীর উপরে কর্তৃত দুরূদ শরীফ পড়ো না, মানে দুরূদ শরীফ তোমরা কর্তৃত করো না। উত্তরে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কর্তৃত দুরূদ শরীফ আবার কি? নবীজি বললেন তোমরা বলো না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। তাহলে কি বলবো? নবীজি বললেন উম্মতেরা রে, তোমরা যে কর্তৃত দুরূদ শরীফের বিষয়ে জানতে চাইলে তোমরা আমার সামনে কোনোদিন বলো না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। তাহলে হুজুর আমরা কিভাবে পড়বো? নবীজি বললেন সাহাবীরা রে, তাহলে তোমরা পড়বে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আমাদেরকে আহলে বায়াতকে ভালোবাসা, স্মরণ করা, মহব্বত করা, তাদেরকে তাজিম করা আমাদেরকে শিক্ষা দিলেন। তাহলে সেই শিক্ষা আমরা নিতে চাই কি চাই না? তো মহব্বতে বলেন না চাই কি চাই না? একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার আসেন নবীজি বলেন, নবীজির প্রিয় সাহাবী হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, গভীর মনোযোগ, নিশ্চয়ই নূরের নবী, মায়ার নবী বলে উম্মতেরা রে, ক্বালা লিআলী ওয়া ফাতিমাতা ওয়াল হাসানি ওয়াল হুসাইনি। নবীজি বলেন উম্মতেরা, হযরতে আলী, হাসান এবং হুসাইন, ফাতেমা সম্পর্কে নবীজি ইরশাদ করেন যে আনা হারবুল লিমান হারাবাহু, যে বান্দা দুনিয়ার জমিনের মধ্যে অথবা আমার উম্মতের মধ্যে যে বাজারা আমার আলীর সাথে, আমার ফাতেমার সাথে, আমার হাসানের সাথে, আমার হুসাইনের সাথে শত্রুতা পোষণ করবে রে, তাহলে আমি নবীজি ঘোষণা দিয়ে দিলাম, আমি নবীজিও তাদের সাথে শত্রুতা পোষণ করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। যদি তারা তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে, আমি নবীজি তাদের পক্ষ হয়ে ওই যুদ্ধ ঘোষণাকারী ওই নাফরমানদের বিরুদ্ধে আমি নবীজি দাঁড়িয়ে যাব। নবী যদি আমাদের বিপক্ষে দাঁড়িয়ে যায়, আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে মনে হয় জান্নাতে যাওয়া সহজ হইব? সহজ? সম্ভব কোন সময় জান্নাতে যাওয়া সম্ভব নয়। আর যদি মনে করো হুজুর আমি তো মাশাআল্লাহ সময় লাগাই, অনেক সময় লাগাইছি, আমার অনেক আমল, আল্লাহ বলবে এই আমলের 2 পয়সার কোনো দাম নাই। আরেকটা অংশ রয়েছে আনা সালমুন লিমান সালামাহু, আর যারা তাদেরকে ভালোবাসে, তাদেরকে মহব্বত করে, তাদের সাথে ভালো ব্যবহার করে, আমি নবীও তাদেরকে মহব্বত করব, তাদের সাথে ভালো ব্যবহার করব। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীর আহলে বায়াতের মহব্বত চাই কি চাই না? চাই। একাধিক হাদিস শরীফের মধ্যে হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইনের কথা, মা ফাতেমার কথা বলা হয়েছে। আবারও বলি, নবীজি মা ফাতেমাকে বললেন, ফাতেমা রে, ও ফাতেমা, তুমি কি এতে সন্তুষ্ট নও? হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই হাসরের ময়দানে সমস্ত রমণীদের মধ্যে সবচাইতে সম্মানিত রমণী হবে তুমি, এতে কি তুমি সন্তুষ্টি নও? শুধু তাই নয়, জান্নাতের সমস্ত রমণীদের সরদারিনীও ফাতেমা তুমি হবে। বলেন না সুবহানাল্লাহ। মাওলা আলীর বিষয়ে আমরা গত সপ্তাহে বলেছিলাম, মাওলা আলীর বিষয়ে উম্মতের মধ্যে 2টা দল হবে, একটা শিয়া, একটা খারেজি। মধ্য যে দলটা হবে এটা আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাত। আমরা থাকতে চাই কি চাই না? আর ইমামে হাসান এবং হুসাইনের বিষয়ে একাধিক হাদিস শরীফ
নবীজি বললেন হাসান হচ্ছে আমার অর্ধেক আর হোসেন হচ্ছে আমার আরেক অর্ধেক। আর হাসান হোসাইন এমন একজন ব্যক্তিত্ব যাদেরকে আমি নবীজি ভালোবাসি, আর যারা তাদেরকে ভালোবাসে আমি নবী তাদেরকেও ভালোবাসি। এই যে ইমামে হাসান হুসাইনের প্রশংসা করলাম, করতেছি, করব, অনেক ভাইদের গা জ্বলে যাচ্ছে, কথা কয় অনেকের মাথা খারাপ হয়ে যায়। কেন হুজুর ইমাম হাসান এবং হুসাইনের প্রশংসা করে? আমি বলবো ভাই, ইমাম হাসান হুসাইনের প্রশংসা তো শুধু আমরা করি না, করেছে আমার আল্লাহ, করেছে আমার রাসূল, করেছে কোরআন ও হাদিস। বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিয়ে একটা হাদিস শরীফ শুনবেন। আপনাদেরকে একটা হাদিস শরীফ শোনায়, পাগলায় তিতা মিটা বোঝে না, পাগলারে কেউ কি থামানো যায় না। যাই হোক, তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 219 পৃষ্ঠার হাদিস, 3788 পৃষ্ঠা। তিরমিজি শরীফের মধ্যে নবীজির প্রিয় সাহাবী হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি ইরশাদ করেন, উম্মতেরারি, ও আমার উম্মতেরা, আমি নবীজি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাই। কয়টা জিনিস? আগে বলেছিলাম আরেকটা হাদিস, নবীজি বলেছিলেন তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে যাই, যে এই দুইটা জিনিস ধরে রাখবে সে কখনো পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে কিতাবুল্লাহ ওয়া ইতরাতি আহলে বাইত, একটা হচ্ছে আমার কিতাব তথা আমার আল্লাহর কিতাব, আর একটা হচ্ছে আমার আহলে বাইত। আর এই হাদিস শরীফের মধ্যে নবীজি কিভাবে আহলে বাইতের কথা বললেন আপনারা আশ্চর্য হয়ে যাবেন। নবীজি বললেন, উম্মতেরা, তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিস তোমরা এমন ভাবে ধরবে কোনোদিন এটা ছাড়বে না। যদি ধরে রাখো পথভ্রষ্ট কোনোদিন হবে না। তবে খেয়াল রেখো, মনে রেখো, এই দুইটা জিনিস এমন জিনিস, একটার অপেক্ষা আরেকটা ওইটার চাইতে উত্তম। বলেন না সুবহানাল্লাহ। একটা অপেক্ষা আরেকটা কি উত্তম? ধরে বলেন, একটা অপেক্ষা আরেকটা উত্তম। তাহলে একটা কোনটা? প্রথমটা। নবীজি বললেন তাহলে শোনো, একটা কোনটা? নবীজি বলেন একটি হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, যা জমিন থেকে আসমান পর্যন্ত যে কিতাবের ক্ষমতা মর্যাদা বিস্তৃত। বলেন না সুবহানাল্লাহ। জমিন থেকে, সবাই বলেন জমিন থেকে, এটা বলা হয় কিতাবুল্লাহ তথা আমরা আমাদের আল কোরআন। বলেন না সুবহানাল্লাহ। নবীজি দ্বিতীয়টা বললেন যেটা প্রথমটার অপেক্ষা উত্তম, কম না বেশি? এটা হচ্ছে নবী বললেন ওয়াইদরাতি আহলে বাইতি। নবীজি বললেন দ্বিতীয়টা হচ্ছে আমার আহলে বায়াত। এই আহলে বায়াত সহ প্রথমটা, এটা তোমরা এই দুই বস্তুকে বিচ্ছিন্ন করো না, এটা থেকে তোমরা আলাদা হয়ো না। তবে হ্যাঁ, মনে রেখো, দুনিয়াতে যাই কিছু করো, হাসরের ময়দানে কিন্তু ওই সময় আমি নবীজির কদমের নিচেই তোমরা থাকবে। ওই সময় হাউজে কাউসারের পানির এরিয়ার মধ্যেই তোমরা থাকবে। হাসরের ময়দানে আমি আপনি সবাই হাউজে কাউসারের পানি পান করার জন্য আমরা অপেক্ষায় থাকবো, চেষ্টায় থাকবে। কেননা হাউজে কাউসারের পানি যদি একবার আপনি পান করতে পারে ৭০,০০০ বছর পর্যন্ত আপনার আর তৃষ্ণা লাগবে না। নবীজি বলেন তোমরা স্মরণ করো ওই সময়ের কথা, যে সময় হাউজে কাউসারে তোমরা আমার সাথে মিলিত হবে, সাক্ষাৎ তোমাদের হবে। ওই সময় তোমরা চিন্তা করো দুনিয়ার জমিনে কোরআনের সাথে তোমাদের সম্পর্ক কি ছিল, দুনিয়ার জমিনে আমি নবীর রেখে যাওয়া আহলে বায়াতের সাথে তোমাদের সম্পর্ক কি ছিল। এই দুইটার সাথে তোমরা যা খুশি তা করবে, ওই সময় হাউজে কাউসারে আমার সাথে মিলিত হবে। বলেন তো নবীজি এই মেসেজ দ্বারা কি বোঝালেন? নবীজি বোঝালেন যারা কোরআন সুন্নাহ আমি নবীর আহলে বায়াতকে ভালোবাসবে, আঁকড়িয়ে ধরবে, যেটা প্রথমটার অপেক্ষা কম না বেশি? বারবার বুঝিয়ে দে, কোরআন নিয়ে ফিতনা হবে না, আহলে বায়াত নিয়ে উম্মতের মাঝে ফিতনা হয়ে যাবে। কথা বল ঠিক না? বর্তমানে আমাদের মতো দেখতে শুনতে মৌলবীরাও আহলে বায়াত স্বীকার করে না, কারণ তারা যেই পরিবেশে, যেই মাদ্রাসায়, যে এডুকেশনে বড় হয়েছে,
কোরআন পড়েও তারা নবীজিরে মাটির বানানোর জন্য ব্যবসা শুরু করে, আছে কি নাই? কোরআন পড়েও আমার নবীজির ইলমকে নিজের ইলমের সাথে তুলনা করে, নাউজুবিল্লাহ বলবেন না? কোরআন পড়েও বাপদাদা 14 গোষ্ঠী মাটির সাথে মিশে গেছে, নবীও নাকি মিশে গেছে, জোরে বলে নাউজুবিল্লাহ। কোরআন পড়ে তারা মিলাদ খুঁজে পায় না, মিলাদুন নবী পায় না, কোরআন পড়ে আউলিয়া কেরাম পায় না। কেননা তাদের ছোটবেলা যে মগজটা দিয়ে দেওয়া হয়েছিল, গোনায় খাওয়াই দেওয়া হয়েছিল, এই মগজটা এমন যেটার মধ্যে আল্লাহও নাই, রাসূলও নাই, আউলিয়া কেরামও নাই, কথা কয় না? এটার মধ্যে আদব ছিল না, বেয়াদবে ভরপুর। কিসে ভরপুর? বেয়াদবে ভরপুর। এই জন্য আল্লাহ পাকের কাছে আদবের দাম বেশি না বেয়াদবের? আদবের একটা সেজদা ইবলিসের কোটি বছরের সেজদার চাইতেও কম না বেশি? আমল কম করেন, যদি আদব থাকে জান্নাত দিয়ে দিবে একজন, তিনি কে? আল্লাহ। এই জন্য আহলে বায়াতকে ভালোবাসবে, মহব্বত করবে। সর্বশেষ আপনাদেরকে একটা হাদিস শরীফ শোনায়। ঘটনাটা ছিল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় মারওয়ান বিজয়ের পরে গনিমতের মাল বন্টন করতেছেন। খলিফার ছেলে, খলিফা হযরতে ওমরের ছেলে, খলিফার ছেলে গনিমতের মাল নেওয়ার জন্য এসেছেন। তাইলে খলিফা কোন খলিফা? যে খলিফার নাম হযরতে ওমর, যে ওমর নিজেকে জীবন মানে বিসর্জন দিবে, তারপরও বেহালালি হারাম একটা পয়সা তিনি তার জন্য, তার পরিবারের জন্য কোনোদিন ব্যয় করে নাই। আজকে আমাদের সমাজে দেখবেন অনেক রিলিফের মালের মধ্যে চেয়ারম্যানের নাম্বার পাওয়া যায়, কথা কয় না? মেয়ের নাম পাওয়া যায়, খালার নাম, মাসির নাম, পিসির নাম, 14 গোষ্ঠী আগে দেয় নিজেদের মধ্যে কারা কারা আছে, সব শেষ হইলে পরে গরিব দুঃখী। আমি বাঁচলে তোরা বাঁচবি, ইয়া কি কম খরচ করছি নাকি? কথা কয় ঠিক কিনা? কথা কি হাসা না মিছা? হাসা, এমন হাসা ইতি বড় বাংলাদেশে আর কোন হাসা হতে পারে না। মসজিদ মাদ্রাসা খেয়া সবার আগে খায়, আমরা খাইলে পরে মসজিদ হইব, মাদ্রাসা হইব। ইয়ারে হাজ আল্লাহ যেন এমন দুশ্চরিত্র থেকে যেন আমাদেরকে হেফাজত করে, সবাই বলেন আমি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতে যখন মাদিয়ান বিজয় করা হলো, ওই সময় মসজিদে নববীতে গনিমতের মাল বন্টন করা হচ্ছে। খেয়াল করে হযরতে ইমাম হাসান আসলেন গনিমতের মাল নেওয়ার জন্য। হযরতে ওমর খুশি হয়ে ইমামে হাসানকে 1000 দিরহাম দিলেন। হযরতে হুসাইন আসলেন, ইমামে হুসাইনকে 1000 দিরহাম দিলেন। সবাই বলেন কয় হাজার? 1000 দিরহাম দিলেন। ইন দি মিন টাইমে এবার খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি আসলেন, তাকে 500 দিরহাম দেওয়া হলো। কয় দিরহাম? 500 দিরহাম। এবার খলিফার ছেলে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমরের মেজাজ ঠান্ডা না গরম? গরম। হায় হায়, বাবা এটা কি বিচার করলেন, বাবা এটা কি বিচার করলেন? কি বিচার? যে হযরতে ইমাম হাসানকে দিলেন 1000, হুসাইনকে দিলেন 1000, আর আমি তাদের চাইতে বয়সেও বড়, যুদ্ধে অংশগ্রহণ করছি, নবীজির সাথে আমিও ছিলাম, অথচ আমাকে দিল মাত্র 500। এটা কি কোনো কথা? আর আমি খলিফার সন্তান, এটা কি কোনো কথা? এটা তিনি নিজে নিজে মানে মিলাইতে পারে না, বরদাস্ত করতে পারলেন না, হিসাব মিলে না, মিলে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে, বাবা তোমার হিসাব মিলে না? বলে না বাবা, আমার হিসাব তো মিলে না। সংক্ষেপে করতেছি, কেন মিলে না? আপনি বড়রে দিলেন 1000, ছোট ভাইরে দিলেন 1000, তা আমি তো খলিফাতুল মুসলিমিনের সন্তান, আপনি তো আমারে 2 না দিল সমান সমানও দিতে পারতেন, আপনি অর্ধেক কইরা দিলেন। বলতেছে বাবা তুমি কে আর উনি কে? বলতেছে আমি আপনার সন্তান, আরে তারা হযরতে মাওলা আলীর সন্তান। বাবা আগে তাদের লেভেলে যাও, তাদের সমপর্যায়ে আসো, তারপরে সমান সমানে চিন্তা করো। বলেন না সুবহানাল্লাহ। এভাবে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা একের পর এক ইমামে হাসান এবং হুসাইনের শান ও মান আজমত বর্ণনা করতেছেন। আমাদের দেশের মাথা খারাপ ওহাবিগুলো, মাথা খারাপ দুশমনে রাসূলগুলো যদি ওই সময় হযরতে ওমরের জমানায় থাকতেন, হযরতে ওমর তার তরোয়াল দিয়ে ওহাবিগুলোর বাচ্চারে আগে সর্বপ্রথম শিরচ্ছেদ করতেন। কথা বল ঠিক কিনা? আমরা তো বলতে পারি আমরা পারি না, আমাদের সেই ঈমান, কথা বলেন, আমাদের সেই ঈমান। আমাদের দেশে সব আইন আছে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলে জেলে ভরব, কোনো সন্দেহ নেই। আজকে আমার নবীর বিপক্ষে কথা বললে কোনো জেল নাই, ফাঁসি নাই, কথা কয় না, কোনো
আইন নাই, দর্শন হচ্ছে কোনো আইন, র‍্যাব হচ্ছে, বলাৎকার হচ্ছে কোনো আইন নাই, খুন খারাপি চুরি ছিনতাই রাহাজানি কোনো আইন নাই, আইন নাই ভাইরা আমার। এই জন্য অনুরোধ থাকবে, জীবনে যতদিন বাঁচবে আল্লাহ তার রাসূলকে নিয়ে আমরা বাঁচতে চাই। কথা বলে ঠিক কিনা? নবীর আহলে বায়াতের পক্ষে থাকতে চাই। তবে আমাদের দেশের কিছু নামদারি শিয়া আছে যারা আহলে বায়াতের ভালোবাসার নামে সাহাবীদেরকে গালাগালি করে, আছে কি নাই? আমরা সাহাবীদেরকে গালি দেওয়ার মতো কোনো যোগ্যতা, কোনো রাইট আমাদের নাই। যে সাহাবীদেরকে গালি দিবে সে পথভ্রষ্ট, তার সাথে ইসলামের কোনো সম্পর্ক। আমরা আহলে বায়াতকে ভালোবাসি, সমস্ত সাহাবীদেরকে ভালোবাসি। কথা বলে ঠিক কিনা? তো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করে। সবাই বলেন আরো জোরে বলেন আমিন। সময় তো উপস্থিতি একটি ঘোষণা এসেছে, সেটি হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃক বিষয়টা এরকম ছিল যে জুম্মার নামাজের খুতবার পূর্বে উপস্থিত মুসল্লিগণকে বকেয়া পরিশোধ করার জন্য অনুরোধ তথা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সর্বদা নাগরিক সেবা প্রদানে বদ্ধপরিকর। নারায়ণগঞ্জ নাগরিক সেবা প্রদানের জন্য রাজস্ব আদায় একটি গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সম্মানিত বাড়ি ও স্থাপনার মালিকগণকে বারবার তাগিদ ও নোটিশ জারি করার পরও 27% ছাড় দেওয়া সত্ত্বেও করদাতা যথাসময়ে পৌর কর পরিশোধ করছে না। তথা এটা সরকারি করের বিষয়ে বলা হচ্ছে যে বা যাদের বাকি আছে, অনুরোধ থাকবে সরকারি এই হকগুলো আপনারা দিয়ে দিবেন। সময় উপস্থিতি, আমি এই আপনাদের মসজিদে আসার আগেই আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইচ্ছা আমার বাবা 2023-এর 12ই রমজান 16 পারা তারাবির সময় দুপুরে আমি পড়তেছি, তো হঠাৎ করে আমার মা বলল, চিৎকার দিয়ে বলছে, বাবা তুই কই? মা আমি তো পড়তেছি, তারাবির জন্য প্রস্তুত, তোর বাবা তো ব্রেন স্ট্রোক করছে। তো আব্বারে ওই সময় দৌড়াদৌড়ি, সিএমএ, নিউরোসায়েন্স, তারপরে যে বিভিন্ন মেডিকেলে দীর্ঘ সময় চিকিৎসাধীন করার পরেও প্রায় 2 লক্ষ টাকা যেমনি হোক ভাঙার পরে ওনার হাত আর ভালো হয়নি, পাটা। তো গত শনিবারের রাত্রে আমি এশা নামাজ পড়ায়া আমাদের সেক্রেটারি সাহেবের সাথে কথা বলে তারপরে আমি বাড়িতে গিয়েছি। উদ্দেশ্য ছিল, একটা কাজ ছিল, তো রবিবার দিন থাকলাম, সোমবারে যোহর নামাজ পড়ে খাওয়া দাওয়া করতেছি, নিয়োগ করতেছি যে আইসা পড়বো, ইয়াসিন হুজুরের বাসায় গেছে, আমি আবার পরবর্তীতে যাবো। তো এর মধ্যে বাবাকে ডাক দিলাম, বাবা আসেন আপনিও খাবেন। তো বাবা বলতেছে, বাবা আমার বুকটা ব্যথা করতেছে, আমার কেমন জানি লাগতেছে। আমি আব্বা খান, আমি তো চলে যাবো, আবার কবে আবার আসলে আবার একসাথে। তো খাওয়াইতে বসাইলাম, এক লোকমা খাইছি, বুকের চাপ এত বেশি আর নিতে পারে নাই। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে মাকে বললাম, মা তাড়াতাড়ি করে মেডিকেল নিতে হবে। উপজেলা হসপিটালে নিলাম, পরীক্ষা নিরীক্ষা করাইলাম। তারপর বললো আপনার আব্বার হার্টের সমস্যা, দ্রুত সিএমএচে, আমার বড় ভাই যেহেতু সরকারি দায়িত্বরত আছে, তো সিএমএচে নিয়ে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ ওই জায়গায় সর্বোচ্চ ওনারা দেখার পরে বলতেছে আপনার আব্বার হার্ট অ্যাটাক হয়েছে, ইমিডিয়েট চিকিৎসা। তো ওই জায়গায় আসলে আমার আপনার কোনো ক্ষমতা নাই, সরকারিভাবে হেরা যেভাবে চায়। তো পরবর্তীতে এনজিওগ্রাম করানোর পরে ওনার হার্টে ব্লক ধরা পড়েছে 3টা। তো ওই জন্য সম্মানিত মুসলিম কেরাম, আমাদের মসজিদের ইমাম সাহেব, জাকির সাহেব এবং মসজিদের মুয়াজ্জিন হুজুর, ইয়াসিন হুজুর যখনই নামাজ দোয়াতে আপনাদেরকে জানিয়েছেন, স্মরণ করেছেন, আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা, অনেক শুকরিয়া। আপনারা প্রাণ ভরে আমার জন্য দোয়া করেছেন, আমার বাবার জন্য। তো আপনাদের এই ঋণ আসলে শোধ করার মতন আরেকটা দাবি থাকবে ইনশাল্লাহ, সামনে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। দেখেন, আমরা যারা মসজিদে আসি, ঈদে আমরা যখন দোয়া করি, এমন কোনো ব্যবসায়ী ভাই ছোট বড় আমার কাছে কেউ নেই। ওই যে আমাদের ভাই আব্দুর রহমানও যান, একজন বাজারের মুসি, সর্বতলা অথবা যারা রাস্তাঘাটে ব্যবসা করে, প্রত্যেকের সম্মানে। কারণ আমি যদি বড় লোক যারা, তাদের প্রতি যদি আমার একটু বেশি থাকে, অথবা যারা অন্য নর্মাল মুসল্লি তাদের প্রতি যদি আমার একটু কম থাকে, তাহলে আমি ইমামের পিছনে আপনাদের 2 পয়েন্ট নামাজ পড়লে কোনো লাভ নাই। আমার কাছে সবাই সমান। অনেক মুসল্লিরা আসে আমাদের কাছে দোয়া চাইতে, অনেকে চায় না। আমরা কিন্তু প্রত্যেক ব্যবসায়ী ভাই, বাড়িওয়ালা ভাই, কোনো বাড়িওয়ালা দোয়া চায় না, বাড়াইতে তো বেলো নাই। রাস্তাঘাটে অনেক মুসল্লিরা দোয়া তো দূরের কথা, নামাজও পড়ে না, মাইন্ড করে না কথা। অনেক ব্যবসায়ী, তারপরেও আমরা প্রত্যেক সালাতের মধ্যে প্রত্যেকটা ব্যবসায়ী, বাড়িওয়ালা, ভাড়াটিয়া, ভিতরে সবার জন্য দোয়া করি, যাতে করে তারা শুনে বলে, জানি আমি তো নামাজ পড়ি না, আমি তো মসজিদে যাই না, হুজুরের সাথে আমার সম্পর্ক নাই, হুজুর তো আমার জন্য দোয়া করে। হায় হায়, নামাজ না পড়ে যদি দোয়া পাওয়া যায়, পড়লে জানি কত আল্লাহ রহম করে, কথা ঠিক কিনা? সেইভাবেই আমরা কাজ করার জন্য চেষ্টা করি। তো ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। তবে আমি হয়তো আপনাদের সামনে হয়তো জানি না কতদিন থাকা, কারণ আমার এখন বাবার কাছে আমার থাকাটা অনেকটা জরুরি। আমার বড় ভাই সরকারি ছুটি পায় না, আমি ছাড়া কেউ নাই।
যদি থাকি হয়তো জুম্মাতে মাঝখানে কয়েকদিন একটু গ্যাপ করবে। তো আপনারা এই বিষয়টা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ইনশাল্লাহ সামনে যা হয় আপনারা ইনশাল্লাহ জানতে পারবেন। আর আপনারা ফকিরুল্লাহ মানুষ, আলহামদুলিল্লাহ আপনাদেরকে পেয়ে আমি অনেক খুশি। ইনশাল্লাহ সামনে জানি যতটুকুই পাই আল্লাহ যেন সবাইকে নিয়ে আরো সুন্দরভাবে কাজ করার, খেদমত করার তৌফিক দান করে। একটা বিষয় খেয়াল রাখবেন, আমরা আজকে আসি, কালকে নাই। রিজিকের ফয়সালা কার হাতে? আল্লাহর হাতে। একটা এটাই হচ্ছে চূড়ান্ত বিষয়। কিন্তু আপনারা এই জায়গায় আসছেন, ছিলেন, থাকবেন। এই মসজিদ প্রায় 100 বছর স্থাপনা। এই মসজিদে এসে আপনারা নামাজ পড়েন। এই মসজিদের এসি, ফ্যান, আলো, বাতাস সবকিছু নিয়ে আপনাদের এই ওঠা বসা পরিবেশ, কথা কর ঠিক কিনা? এই জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা যেমনি ভাবে এই যে আমরা মাগরিবের সময় দুই একটা মাসালা মাসাইল বলি, এই যে আমি বিভিন্ন জায়গায় গেলে আলহামদুলিল্লাহ অনেকে আমাদের চিনে না, জানে না, দেখলে বলে হুজুর আপনি ওই হুজুর না? আরে আপনার সাথে তো আমার দেখা হয় না। না হুজুর অমুক জায়গায় মাগরিবের নামাজ পড়ছিলাম, আপনার কথা শুনছে, হুজুর ভালো লাগছে, হুজুর এই জায়গায় সবাই আপনার মত। আমি জানি না, চিনি না, কিন্তু অনেক মুসল্লিরা আসে যারা আমাদেরকে ভালোবাসে, মহাব্বত করে। আপনারা আমাদের কিছু কিছু কার্যক্রমগুলো প্রচার ও প্রচার করতেছেন, কথা ঠিক কিনা? তো এই ভালো কাজগুলো যেমনি ভাবে আপনারা প্রচার ও প্রসার করেন, অনুরোধ থাকবে আপনারা আমাদের এই মসজিদের প্রত্যেকটা কার্যক্রমের সাথে থাকবেন, প্রচার ও প্রসার করবেন। আমাদের দেশের বাতিল যারা, দুশ্মনের রাসূল যারা, তারাও যেন তাদের দল ভারী করার জন্য কাজ করে না, কথা করে না? তো আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাত বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যা জানো তা অপরের কাছে জানিয়ে দাও। আজকে যেটা বললাম যে নবীর আহলে বায়াতের কথা, এটা আপনি আপনার দোকানে গিয়ে, আপনি মালিক হলে কর্মচারী যারা তাদের সাথে শেয়ার করবেন, বাড়িওয়ালা হলে ভাড়াটিয়াদের সাথে শেয়ার করবেন, কথা কয় না? বড় ভাই হলে ছোট ভাইয়ের সাথে, বাবা হলে সন্তানের সাথে। আজকে হুজুর এই কথা বলছে, আজকে তো আমাদের কথা সত্য না মিথ্যা গুগলে সার্চ দেন, চ্যাট জিপিটি জিজ্ঞেস করেন, জেমিনিরে জিজ্ঞেস করেন, তারা বলবে আহলে বায়াত সম্পর্কে কোরআন হাদিসে কোথায় কি আছে। সব মৌলবী এখন পার পাওয়ার কোনো সুযোগ নাই, কথা বলে ঠিক কি না? এখন কোরআন সুন্নাহ একেবারে আমার আপনার হাতে। তো এখনো যদি আমরা পিছিয়ে পড়ে থাকি তাহলে আর আমরা কবে আগামী? এই জন্য সকলকে অনুরোধ থাকবে আপনারা ইনশাল্লাহ শুধু জুম্মাতে নয়, 5 ওয়াক্ত নামাজে ইনশাল্লাহ আপনারা আসবেন, সামনের জায়গাগুলো দখল করবেন। অনেক মুসল্লিদের বারবার কমপ্লেন যে হুজুর অমুকে ওই জায়গায় বসে, ওই জায়গায় বসে, এরকম কমপ্লেন আছে কি নাই? অনুরোধ থাকবে আপনারা সামনের দিকে আসলে সব কম না বেশি? আল্লাহ খুশি না বেজা? আল্লাহর ঘরে সামনে থাকবেন না তাইলে কি কই থাকবেন, কথা ঠিক কি না? তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে সামনের দিকে আসা, এবং মসজিদ, আপনাদের এই মসজিদ আপনাদের দান সদকা মাধ্যমে এই মসজিদ চলে। এই মসজিদ তো যদিও আমাদের মালিকানার সূত্রে আব্দুর রহমান ভাই তিনি পরিচালনা করতেছেন, কিন্তু পুরাটাই কিন্তু আপনাদের দান সদকা টাকা পয়সার মাধ্যমে। আমাদের সম্মানী এমনকি রমজানে, তারপর হচ্ছে শবে বরাত, শবে কদর, কথা ঠিক না? মসজিদ নিয়ে আপনাদের অনেক অভিযোগ এর আগেও ছিল, সামনে মানুষের অভিযোগের কোনো শেষ নাই। তো আপনাদের অভিযোগ বাস্তবে প্রমাণের জন্য আমরা কিন্তু একটা হিসাবের খাতা নিয়েছিলাম, মাসিক কত টাকা আয় ও ব্যয় সেটাও আমরা, কথা না, সেটাও আমরা কি দিয়েছি। তারপরেও আপনাদের যদি কারো মনে কোনো জানা ডাউট প্রশ্ন থাকে আমাদেরকে ইনশাল্লাহ জিজ্ঞেস করবেন। যেটা খাতাটা আমার কাছে আছে, ইনশাল্লাহ এই মাসে মসজিদের বাৎসরিক হিসাবটা শেষ হয়ে যাবে। সামনের জুলাই মাস তো শুরু, ইনশাল্লাহ সামনে আমরা 1 বছরের হিসাবটা হয়তো আপনাদের কাছে পৌঁছে দেব। আল্লাহ তাআলা আমাদের এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে, সবাই পড়ে না আমিন। আমরা যারা সবসময় নামাজ পড়ি আমাদেরকেও আল্লাহ পাক কবুল করে, সবাই পড়ে না আমিন। আমার বাবা যেমনি অসুস্থ, বাবার জন্য দোয়া করি, অত্র এলাকার যারা অসুস্থ সবাই জন্য দোয়া করি। আপনারাও যারা উপস্থিত, অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, যদি ধৈর্য ধরতে পারে, কথা কয় না? আর যদি এখন হায় হায় রে অমুকের দিল না রে, আমারে কেন দিল রে, আমারে কেন দেখলো রে, এরকম অভিযোগ আছে নাকি? নাই। এরকম অভিযোগ করলে ইমান আছে না গেছে? করা যাবে না। যত বিপদ আপদে হোক না কেন ধৈর্য ধারণ করবেন, আল্লাহ উদ্ধার করে, সবাই বলেন আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে এসেছেন যারা কাছে আল্লাহ জমা আদায় করেন।